উঠতি বয়সে প্রায় সব মেয়ের মধ্যেই একটা ব্যাপার দেখা যায়, বিয়ের প্রতি এক ধরনের মোহ। মেয়েরা চারপাশে তাকালেই শুধু হ্যান্ডসাম ছেলে চোখে পড়ে, আর প্রেমে পড়লেই বিয়ে করতে চায়, এমনকি পালিয়ে বিয়ে করতেও রাজি হয়। কিন্তু এই সময়টা একটু পার হলেই চিত্রটা একদম বদলে যায়। যদি গভীর কোনো প্রেম বা সম্পর্ক না থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের বিয়ের প্রতি আগ্রহ কমে যেতে শুরু করে। তখন মনে হয়, না, আগে পড়াশোনা শেষ করি, কেরিয়ার গড়ি, নিজের পায়ে দাঁড়াই। তখন অনেক ছেলেই ভালো লাগে, কিন্তু পছন্দ করার মতো যোগ্য কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর শুরু হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি, বিসিএস বা বিদেশে উচ্চশিক্ষা। মেয়েটা তখন নিজের স্বপ্নের জগতে উঠতে থাকে, আর ততদিনে পদ্মা যমুনার জল অনেক দূর বয়ে যায়। বয়স 32, 34, এমনকি 38 বছর, কিন্তু তখন একটা অদ্ভুত অনুভূতি এসে মনকে জাগিয়ে দেয়। এত কিছুর পরও আমি যেন কোথাও স্থির হতে পারিনি। একটা স্থায়ী ভালোবাসা, একটা সংসার, একটা নিজস্ব আশ্রয়ের অভাব। এই বাস্তবতা তখন খুব ভয়ানকভাবে সামনে এসে দাঁড়ায়। চলো কিছু বাস্তব উদাহরণ শুনি। প্রথম গল্প, ফ্রেন্ড লিস্টের একজন নারী, সফল বিসিএস ক্যাডার, তার বয়স 34। একসময় যোগ্য পাত্র ছাড়া কিছুই চিন্তা করতেন না। আজ তিনি নিজেই বলছেন, এখন মোটামুটি একটা ছেলে হলেই হবে, বিয়ে করার মতো, লাগবে না আমার আহামরি যোগ্য কোনো পাত্র। সে এখন তার লাইফ নিয়ে কতটা কম্প্রোমাইজ করছে সেটা কি ভাবা যায়? দ্বিতীয় গল্প, একজন ডাক্তার আফা, বয়স 35, 6 বছর ধরে শুধু বড় ডাক্তার পাত্র খুঁজে যাচ্ছেন। 29-এ কিছু ভালো ডাক্তার পাত্র ছিল, কিন্তু পরিবারের পছন্দ হয়নি। এখন বয়স 35 হলে সে বলছেন, বড় ডাক্তার নয়, একজন কম্পাউন্ডার হলেও চলবে, এমনকি শুধু ওষুধের দোকানদার হলেও সমস্যা নেই। সময়ের সাথে সাথে মানুষ কতটা বদলায় সেটা কি আর বলে দিতে হয়? তৃতীয় গল্প, উচ্চশিক্ষিত একজন আফা বিদেশে ডিগ্রি নিতে গিয়েছেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা, সেটি পূরণ হয়েছে, কিন্তু বয়স হয়ে গেছে 38-39। এখন আর যোগ্য পাত্র পাওয়া যায় না। একটা সময়ের পর যোগ্যতা না, বয়সে হয়ে যায় বড় প্রতিবন্ধকতা। এভাবে সময় যায়, আর জীবন আস্তে আস্তে নিঃসঙ্গতার দিকে এগিয়ে যায়। জীবন হয়ে যায় ছায়াবিহীন এক বড় মরুভূমি। এই গল্পগুলো থেকে একটা কথাই বোঝা যায়, সময় থাকতে সময়ের কাজ না করলে সময় একদিন আমাদের সময়ের বাইরে নিয়ে যায়। হ্যাঁ, কেরিয়ার গড়ো, নিজেকে তৈরি করো, কিন্তু সম্পর্ক, সংসার, ভালোবাসা, এই জিনিসগুলি ক্যালকুলেটর হিসেব করে গড়া যায় না। এই সিদ্ধান্তগুলো আবেগ ও সময়ের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে। আর একটা বিষয় আমরা ভুলে যাই, ছেলেরা সাধারণত তার থেকে 5-6 বছর কম বয়সী মেয়েকেই পছন্দ করে বেশি। সে কারণে 20-26 বছরের মেয়েদের ডিমান্ড সবসময় বেশি হয়। বয়স 30 পেরিয়ে গেলে লেখাপড়ার ডিগ্রি যতই থাকুক, ছেলেরা তখন মুখ ঘুরিয়ে নেয়। এটা বাস্তবতা, অমানবিক হলেও এটাই সত্যি। তাই জীবনের সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, কিছু কিছু সিদ্ধান্ত সময় ও আবেগ দিয়ে নিতে হয়। যদি তুমি নিজে এমন অবস্থায় থাকো, তাহলে সময় থাকতে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভবিষ্যতের একাকিত্বের দিকে এগেছি, নাকি আমার সময়ের কাজ সময়ই করব। তোমার ভবিষ্যৎ যেন দেরির কারণে অনিশ্চয়তার অন্ধকারে না হারিয়ে যায়। তাই সিদ্ধান্ত নাও, বুঝে নাও, জীবনকে উপভোগ করো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে নিজের মতামত জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ হয়তো তোমার কাছে কেউ এই কথাগুলো শোনার অপেক্ষায় আছে। সবশেষে ফলো করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ, এবং সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল।